চলে এসেছি আমাদের স্টপেজ। এটা কি নাম? জব্বার নাকি জোবরা? জোবরাতে চলে এসেছি। জোবরা, গব্বর থেকে জোবরা চলে এসেছি এখানে। আর যা অবস্থা, মেলা লেগেছে, মেলা। জোবরা এসে গিয়ে আমাদের হাসিতে ভরে গেছে থোবড়া একদম। এখানে মেলা লেগেছে। হামতা পাস যাওয়ার জন্য শুধু সার্চিং শোল নয়, আরও অনেক শোল এখানে এসেছে এবং তারা এখানে প্রচণ্ড মাত্রায় মেলা মতো ব্যাপার। মেলা লেগেছে। ও এই যে সব যাচ্ছে, আমরা অপেক্ষা করছি আমাদের আরেকটা বাস আসবে, আরেকটা ট্রাভেলার বাস আসবে, তাতে করে আমরা উঠবো। ওই যে রাস্তাটা দিয়ে ওরা উঠছে, ওই রাস্তাটা দিয়ে আমরা উঠবো। এই যে যাচ্ছে, দারুণ রাস্তা, দারুণ। আর আমারটা তো আরো ভালো, সাদা থেকে কালো। कोई मिल गया हो, कोई मिल गया, कोई मिल गया, खाकी से को चेहरा मिला, मेरा होने का मतलब मिला, कोई मिल गया। तो अभी आप करेंटली कहाँ पे हो पता है आप लोगों को? जोबरा। तो जोबरा रहने वाला है आपका स्टार्टिंग पॉइंट ऑफ द पास ट्रैक, ठीक है ना। यहाँ से आप लोगों का आपका ट्रैक स्टार्ट होगा 2 से 3 किलोमीटर का मिनिमम चीका कैंप से, ठीक है। अब 2-3 चीज़ें आपको मैं बताऊंगा, वो आपको फॉलो करनी है और ध्यान देना है, ठीक है। जैसे आप सिटीज़ से आए हो, सिटीज़ में रहता है आपका सिविक सेंस, ऐसी माउंटेन्स में रहते हैं हमारे माउंटेन मैनर्स, और जिसको आप डूज एंड डोंट भी कह सकते हो, आपको ब्रीफिंग में बताया होगा, ठीक है ना। तो यही आप लोगों ने 1-2 पॉइंट है जो आपको फॉलो करने हैं। सबसे पहला स्मोकिंग एंड ड्रिंकिंग। भाई आप लोग ट्रैक पे आए हो, कोई भी नहीं करेगा प्लीज। मेरी तरफ से आप लोग पूरी ब्रीफिंग भूल जाओ, ठीक है ना। आइटनरी का पॉइंट भूल जाओ, क्लोथिंग का भूल जाओ, लेकिन ये एक पॉइंट ध्यान में रखना, ठीक है ना। स्मोकिंग एंड ड्रिंकिंग कोई नहीं करेगा। আমরা চিকা বেস ক্যাম্পের দিকে অনেকটা এগিয়ে গেছি। সবাই বন্ধুরা আসছে, পুরো আমাদের টিম আসছে, 20 জনের টিম। আর এই হচ্ছে পরিবেশ, অনবদ্য সুন্দর লাগছে। জাস্ট সৌন্দর্য দেখুন, মনসুন ট্রেকের বিউটি এত সুন্দর লাগছে কি বলবো। এর আগে মনসুন ট্রেক করেছিলাম রুদ্রনাথ, একা করেছিলাম। আজকে জীবনে প্রথমবার কোনো এজেন্সির সঙ্গে আছি। এনারা আমাদের ভীষণ ভালোভাবে গাইড করছেন, নাহলে আমি একাই আসতাম। এনাদেরকে পেয়েছি বলে এনাদের সঙ্গে এলাম। বিউটিফুল চারিদিকে, একদম কুয়াশাচ্ছন্ন। সুবোধ স্যার এগিয়ে চলেছেন, উনি আমাদের গাইড করছেন। আর আমাদের পুরো টিম আসছে, দুর্দান্ত। একটা স্টপেজে এসছি, জুতো পুরো কর্দমাক্ত, জল শীতল জল, একদম কাদা দেখছেন, কাদা, এই কাদা টপকে এলাম। শিলেদাসকে ধন্যবাদ, দারুণ। চলে এসেছি একটা দারুণ স্পটে। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, দুর্দান্ত লাগছে। আমার সব বন্ধুরা আসছে পেছন থেকে, আমাদের স্যার আছেন দাঁড়িয়ে, অনবদ্য লাগছে। স্যার আমাদের গাইড করতে করতে নিয়ে আসছেন। আর এই হচ্ছে জায়গাটা দেখাচ্ছি। হি ইজ আওয়ার ট্রেকিং লিডার ফ্রম দ্য সার্চিং সোল। আর এখানে সব আমাদের বন্ধুরা আসছে। আস্তে আস্তে এসো, একদম সুন্দর করে আসো। আর এই হচ্ছে ধূলিধূসর প্রান্তর, অপূর্ব। হ্যাঁ বলো। ট্রেকিং ইজ নট ইজি। হ্যাঁ একদম,
বাট পেশেন্স ইজ মাস্ট। ধৈর্য রাখতে হবে, পদে পদে নতুন মোড়, নতুন অভিজ্ঞতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চলেছি এই পাহাড়ি পথে ভিডিও করতে করতে। পেছনে আমার সব ভাইরা আসছে সুন্দরভাবে, নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন জোশ নিয়ে আসছে। আহা, কি সুন্দর জায়গা। তবে মন খুব খারাপ, তার কারণ এত কুয়াশা, এত ফগ, আমরা কিছু দেখতে পাচ্ছি না। যা দেখবো বলে আশা করে এসেছিলাম, এখনো পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি। কিছু করার নেই, প্রকৃতি যেরকম করে আমাদের দেয় সেটাই আমাদের প্রাণ ভরে নিতে হয়। ভাই এটা কি, পেছনটা দেখো, পেছনটা দেখো বাস। मेला दिलों का आता है एक बार, आके चला जाता है। একদম মেলা লেগেছে, মেলা, তাই জন্য গানটা দিয়ে শুরু করলাম। চারিদিকে দেখুন সব তাঁবু খাটানো আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা আমার হাগু করার জায়গা। এর আগে যেরকম করেছি সান্দাকফুতে এবং রুদ্রনাথে, তারপরে আবার এটা সেটা রিপিট হবে। এবং অবশ্যই তপবনে, তপবনে হাগা কিন্তু দারুণ লেগেছিল বোল্ডারের মধ্যে। এবারে এই হচ্ছে গল্প, এখানে আমরা এখন থাকবো সুন্দরভাবে, দারুণ লাগছে। আছি আমার উত্তম ভাইয়ের ব্যাপারে। উত্তম ভাই একটু বলো, কেমন তোমার তো জীবনে প্রথমবার তুমি ট্রেক করছো, কীরকম লাগছে বলো। এক্সপিরিয়েন্স মানে মহা ভয়ঙ্কর সুন্দর এক্সপিরিয়েন্স। মানে আমি বলবো নেশা না করে সেই টাকাটা জমিয়ে পাহাড়ে ঘুরতে এসো। এটা ইউথদের জন্য, এই জিনিসটা ইউথদের জন্য। তোমরা যারা নেশা আচ্ছন্ন হয়ে হারিয়ে যাও, ঠিক আছে, তারা পকেটে টাকাটা জমিয়ে এই নেশায় আক্রান্ত হও। জীবনে অনেক অনেক কিছু দেখার আছে। থ্যাংক ইউ। সত্যিকার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বাজে রাত্রি 9:08। একটা সাংঘাতিক অভিজ্ঞতা আমরা অর্জন করেছি, তাই জন্য আজকে একটু ভিডিও করে নিচ্ছি এই মুহূর্তটা। তো আজকে আমরা খুব সুন্দর করে ট্রেক করেছি জোবরা থেকে চিক্কা পর্যন্ত। এই জোবরা থেকে চিক্কা পর্যন্ত মোটামুটি 5 কিলোমিটার আমাদের ট্রেক ছিল। আর পাহাড়ে 5 কিলোমিটার মানে হচ্ছে 5 × 2 = 10 কিলোমিটার। ইনক্লাইন ছিল ভালোই, তবে পূর্ববর্তী অভিজ্ঞতা থাকার জন্য কোনো অসুবিধা হয়নি। সার্চিং শোরের সংস্পর্শে এসেছি, সার্চিং শোরের মাধ্যমে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া পর্যন্ত আজকে খেলাম। জাস্ট ডিনার করেছি। ডিনারে ছিল রুটি, ভাত, পনিরের সবজি, তারপরে হচ্ছে ডাল, তারপর হচ্ছে কাস্টার্ড, তারপর হচ্ছে পাঁপড়, এত কিছু ছিল। ব্যবস্থাপনা খুব ভালো করে এগোচ্ছে, তবে টাইমে এগোতে হবে, নাহলে পরে সমস্যা, একটু দেরি হয়ে গেলে পরে মুশকিল। আর এখন আমরা মোটামুটি টেন্টের মধ্যে আছি। আমার ভাইরা আছে, অর্জুন কই, মুখখানে একবার দেখাও। হ্যাঁ অর্জুন এখানে আছে, অর্জুনও রেডি করছে। আর আরেক ভাই আমার আছে, উত্তম ভাই দেখি মুখখানা, এই তো একদম। তো অন্ধকারের মধ্যে এই যে দেখছেন টর্চ ঝুলিয়েছি, এই যে টর্চ ঝুলছে দেখতে পাচ্ছেন, এই টর্চ ঝুলিয়েছি এবং তার মাধ্যমেই সব কিছু হচ্ছে ভিডিও। বলো একটু ছোটোখাটো অভিজ্ঞতা বলো অর্জুন, কেমন লাগলো? খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরা জোবরা থেকে চিকা এলাম, বৃষ্টির ওয়েদার ছিল, ঠিক আছে। হ্যাঁ, এবার লাইটটা ভালো পড়ছে মুখেতে, নাও। হ্যাঁ, তো আমরা সুন্দরভাবে অনুভব করতে এলাম। তারপরে কিছু আস্তে আস্তে আমরা ওয়েদার চেঞ্জেস দেখলাম। তো এখানে এসে আমরা টেন্টে এখন আছি, সৌরভদা, আমি, উত্তম। এখানে এক্সপিরিয়েন্স কি বলবো, মানে বলে বোঝানো যাবে না, ঠিক আছে। ব্রাশ করতে অনেক দূরে যেতে হচ্ছে, পটি করতে অনেক দূরে যেতে হচ্ছে। তো এখানে কাল সকাল আমরা 6টায় ব্রেকফাস্ট করব, তো আমরা এখন গোছাগুছি করছি। তো এক্সপিরিয়েন্স খুবই মারাত্মক, কিন্তু লাইফ টাইম মনে থাকবে একদম। আর এই হচ্ছি আমি,
সবুজের মাঝে সবুজের ছোঁয়ায় উজ্জীবিত উজ্জ্বলিত